জীবন যুদ্ধে সফল হইলেই পরিবারের সবাই দাবিদার, আর অসফল হইলে একাই অংশীদার। এটাই বাস্তব। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের নতুন ব্লগটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। হারাম টাকায় টেবিল ভর্তি খাবারের চেয়ে হালাল টাকায় সীমিত খাবারের মজাই আলাদা। আজকের ব্লগটি শুরু করলাম সকাল 8টা থেকে। এখন অনেকটা শীত পড়ে গেছে। এই শীতের মধ্যে আসলে পশু পাখিকেও এত তাড়াতাড়ি আর কি ছাড়া যায় না। এদিকে দেখেন, আমি সকালবেলা সব বাইরের কাজকাম করে এখন মুরগিগুলাকে খেতে দিতে আসলাম। ভালোই রোদ্দুর বের হয়েছে এখন। এদেরকে খেতে দেওয়া শেষ। এখনও খাবে, দেখেন পেট ভরা, তারপরেও খাবে। তা অল্প করে খেতে দিয়ে দিলাম। বড় মুরগি ছোট মুরগি সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে। এখন এদেরকে কিছু ঘাস দিয়ে দিচ্ছি। এখন বাজে প্রায় 9:30 বেজে গেছে। একদম রোদ্দুর বেরোয় গেছে। এদেরকে ঢাকা ছিল, এখন সে পর্দাগুলোও সরিয়ে দিছি, দিয়ে এখন খেতে দিয়ে অন্যান্য কাজ করে নিব। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি একটা লাইক দিয়ে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আয় 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 আয়। এই যা, আয় নাম বেরো। হাই তো পাশে যে খাজা। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হলো সিজদা, যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত। এদিকে দেখেন, আমার মুরগিগুলাকে খেতে দেওয়া হয়ে গেল। এখন মুরগির ঘরে বাইরে যাব, যে হচ্ছে একটু খিচুড়ি রান্না করে নেব। আজ একটু ব্যস্ত আছি, আমার আন্টিকে নিয়ে একটু ডক্টরের কাছে যাব, এই জন্য একটু দ্রুত কাজ করতে হবে। এদিকে মুরগিগুলাকে খেতে দেওয়া হয়ে গেল। এখন একটু খিচুড়ি বসিয়ে দেব। 10টা বাজতে গেছে। খিচুড়িটা আজকে সকালে নাস্তা করতে আসলে দেরি হয়ে গেল। একদিন সকালবেলা খিচুড়ি খাই, কোনো দিন রুটি খাই, কোনো দিন ভাত খাই আর কি। এভাবে আর কি এক একদিন এক একটা দিয়ে আর কি নাস্তা করে নিই। কোনো দিন চা বিস্কিট দিয়ে করি। যাই হোক, সিম্পলের ভিতরে একটু খিচুড়ি রান্না করে নিলাম, নিয়ে এখন বের হয়ে যাব, যে ডক্টরের কাছে যাচ্ছি। এখন ভিডিওটি দেখতে থাকেন। সকাল সকালে একটু বের হয়ে পড়লাম, কারণ অনেক সিরিয়াল থাকে। ঠিক আছে, এখন যাচ্ছি। এখন কত সময় লাগবে সেটা বলতে পারতেছি না, এই জন্য আর কি একটু দ্রুতই বের হইলাম। দেখা যাক কি। ভিডিওটি দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। ভিডিওর কোথাও এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের একটা লাইক এবং সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করবে। আশা করি আমাকে সাপোর্ট করবেন। এখানে দেখেন, এটা হচ্ছে গোরস্থান, একটা বড় একটা গোরস্থান এটা। এখন এই যে চলে আসছি, দেখি সিরিয়াল কত নম্বরে। আর সিরিয়াল আছে মানে 53 না কত জানি বললো। বাসার থেকে সিরিয়াল দিছিলাম, এখন যেয়ে দেখি কি দিয়ে কি হয়। এখন একটু ভিড় কম আছে, এরপরে আরো বেশি হবে। প্রচুর লোক। যাক, ডক্টর দেখাই চলে আসছি। বেশি আমাদের প্রায় 2 ঘন্টার মতো টাইম লাগছিল এখানে ডক্টর দেখাই চলে আসছি। এখন বিকাল হয়ে গেছে,
পাখিগুলাকে দেখতেছিলাম। এই পাখি দুটা বিক্রি করে দিছি, তার আগের আর কি ছবি ছিল সেটা আর কি দেখাইলাম আপনাদের, ভিডিও ছিল। আসার সময় যে কয়টা প্লাস্টিকের আসবাবপত্র কিনে নিয়ে আসছি, এটা নিয়ে আসছি হচ্ছে আমার এই শুকনা খাবার রাখার জন্য, ওই বিস্কিট টোস এগুলো আর কি রাখার জন্য নিয়ে আসছি। আর এখানে একটা এই যে গামলা নিয়ে আসছি, আর একটা ডালা নিয়ে আসছি। মানে জিনিসের মান হিসাবে আর কি দাম কমই, ঠিক আছে। এগুলা এটা 60 টাকা নিছে মাত্র। এটা এই যে ফেরি করে বিক্রি করতেছিল, ওইখান থেকে কিনছি ওই ডালাটার, এগুলো দোকান থেকে কিনছি। যাই হোক, আজ আর ভিডিওটা বেশি বড় করতে পারি নাই। ভিডিওর কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কোথাও ভালো লেগে থাকলে, এক বিন্দু ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনের দিনে যেন আপনাদের সামনে আবার নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হইতে পারি, সেই দোয়া করবেন। আপনারা সাপোর্ট না করলে আসলে সামনের দিকে এগোনো সম্ভব না। আপনাদের সাপোর্টই আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং আল্লাহর রহমত। যাক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।